হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশনের টপিক নিয়ে। ওকে, আচ্ছা, এখানে আমরা কি করব, এই বাংলা থেকে ইংরেজিতে যে ট্রান্সলেশন কি করে করতে হয়, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে, সাবজেক্ট ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে আমরা ট্রান্সলেট করব। ওকে, এটা তোমাদের ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস তোমরা যে এক্সামই দাও না কেন, প্রত্যেকটা এক্সামের জন্যই এটা ফ্রুটফুল হবে। ওকে, আচ্ছা, তাছাড়াও যদি কোনো কোঅপারেটিভ এক্সাম বা অন্য কোনো এক্সামে যদি তোমার ট্রান্সলেশন এসে থাকে বা ডেসক্রিপটিভ ইংলিশের ট্রান্সলেশনের টপিকটা আসে, তাহলে সেখানে সেই জিনিসটা কাজে লাগবে। ওকে, চলো আমরা সবার আগে গো থ্রু করে নিই যে আমাদের এই প্যাসেজটা যেহেতু আমরা ট্রান্সলেট করব, তাহলে সবার আগে আমরা এই প্যাসেজটাকে আগে গো থ্রু করে নিই। আদারওয়াইজ এটা ধরতে আমাদের একটু অসুবিধা হবে, এটা কোন টেন্সে আছে বা কোন জায়গাগুলো কী করে করব। আচ্ছা, বাতাস না পেলে মানুষ কিংবা অন্য জীবী বাঁচতে পারত না। মানে বাতাস মানুষ এবং অন্যান্য জীবের জন্য এটা কি অপরিহার্য জিনিস। খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি, খাবার ছাড়া এবং অন্য কোনো পানীয় না হলে আমরা বাঁচতে পারি কয়েকদিন, কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। বাতাস না থাকলে বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে পারে না। জলের ভেতর বাতাস আছে বলে মাছ প্রভৃতি জন্তুরা বেঁচে থাকে। বাতাস বেগে প্রবাহিত হয় বলে প্রদীপ নিভে যায়। এ দেখে মনে হয় যে বাতাস আগুনের শত্রু, কিন্তু বাস্তবিক তা নয়। কিন্তু আসলে তা নয় যে কি বাতাস আগুনের শত্রু। বাতাস না থাকলে আগুন জ্বলতো না। জ্বলন্ত প্রদীপকে যদি এমন করে ঢেকে দেওয়া যায় যাতে একটুও বাতাস ভেতরে না যায়, তাহলে ওটি নিভে যাবে। খুব সিম্পল একটা প্যাসেজ। ওকে, দেখি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি। দেখো, বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবী বাঁচতে পারত না, তাই তো? অন্য কোনো জীবী, তাহলে কেউই পারতো না, তাই না? মানুষও পারতো না বা অন্য কোনো জীবই পারতো না। তাহলে এই যে এখানে মানুষ কিংবা অন্য কোনো জীব, মানুষ কিংবা অন্য কোনো জীব, এটার জন্য আমরা কি করব, কোন সাবজেক্ট নেব? এভাবে করতে পারি তো আমরা, নেইদার ম্যান নর any other being. any other being মানে অন্য কোনো জীবী। any other being মানে কি বললাম? অন্য কোনো জীবী। তাহলে মানুষ না অন্য কোনো জীব, কেউই বাঁচতে পারে না, তাই তো? এই যে বাঁচতে পারে না, এটা কি হবে? বাঁচতে পারতো না, তাহলে কি করে, কি টেন্সে করবো বলো? could have lived। কি করব? could have lived। ওকে, কি ছাড়া বাঁচতে পারতো না? বাতাস না পেলে। দেখো, নেইদার ম্যান নর এনি আদার বিং কুড হ্যাভ লিভড, তাহলে এইটুকুটা পুরোটা কি আমাদের? নেদার ম্যান নর এনি আদার বিং কি করলাম? এটা আমাদের সাবজেক্ট, আর কুড হ্যাভ লিভড আমাদের ভার্ব পার্ট। রেস্ট অফ দ্য পার্ট কি বসাবো? বাতাস না পেলে। তাহলে কি করব? উইদাউট এয়ার, উইদাউট এয়ার। ওকে, নেক্সট দেখো, খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। তাহলে কি বলছে? খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি। তাহলে আমরা বাঁচতে পারি, তাহলে আমরাটা কি এখানে? স্যার আমরা কি করতে পারি? বাঁচতে পারি। তাহলে এই যে আমরাটা কি স্যার? আমরাটা এখানে সাবজেক্ট। ওকে, আর বাঁচতে পারেটা কি স্যার? এখানে ভার্ব, তাই তো? তাহলে করো, আমরা কি হবে? উই, আর বাঁচতে পারেটা কি হবে? ক্যান লিভ। তাহলে উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি কি করে?
খাদ্য ও না পানীয় না পেলে কদিন বাঁচতে পারি? কি লেখা আছে? কয়েকদিন বাঁচতে পারি। তাহলে উই ক্যান লিভ ফর ফিউ ডেজ, আমরা কয়েকদিন বাঁচতে পারি। কি করে? খাদ্য না পেলে। কি করে? খাদ্য না পেলে, খাদ্য না পেলে, খাদ্য ও পানীয় না পেলে। তাহলে কি করতে পারি? ফিউ ডেজ উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ওকে। আচ্ছা, কমা। কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না, তাই তো? তাহলে কি করতে পারি? কিন্তু, তাহলে কি করতে হবে? বাট, বাতাস না পেলে তাহলে কি করতে পারি? কি? উইদাউট এয়ার, উইদাউট এয়ার, বাতাস না পেলে আমরা বাঁচতে পারি না। এই যে আমরাটা কি এখানে আবার আবার সাবজেক্ট, আর বাঁচতে পারি না কি এখানে স্যার আমাদের ভার্ব পার্ট। তাহলে উইদাউট এয়ার কি হবে? উই, আমরা। তাহলে কি করব? উই। এখন কি ছিল? বাঁচতে পারিতে কি করলাম? ক্যান লিভ। আর এখানে বাঁচতে পারে না, তাহলে কি করব বলো? ক্যানট লিভ। কি করব? ক্যানট লিভ। কতক্ষণ? ওখানে কি ছিল? লিভ ফর ফিউ ডেজ, এখানে কি হচ্ছে? কয়েক মিনিটও, কয়েক মিনিটও মানে কয়েক মিনিট, ও মানে কয়েক মিনিটও বাঁচতে পারি না, তাই না? তাহলে কি করবো বলো? লিভ ইভেন ফর এ ফিউ মিনিটস, ইভেন ফর এ ফিউ মিনিটস, এমনকি আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। এই যে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি, কি করলাম? এমনকি আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না। এটা সিম্পলিফাই করে নিলাম। ক্লিয়ার? দেখো এটুকু ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট পার্টে দেখি আমরা। বাতাস না থাকলে বৃক্ষ লতাদি, এটা একসাথে হবে, বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে না পেরে জলের ভেতরে, বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে পারে না হবে, তাই তো? বাতাস না পেলে বৃক্ষলতাদি জন্মাতে ও বাড়তে পারে না। আচ্ছা, এখানে একটা দাঁড়িয়ে দাও, তাহলে করো এটা। তাহলে কি করবো বলো? যে বাতাস না পেলে বৃক্ষলতাদি জন্মাতেও বাড়তে পারে না, তাহলে বৃক্ষলতাদিটা কি হবে? বৃক্ষলতাদিটা এখানে কি আমাদের সাবজেক্ট, তাই তো? তাহলে এটাকে এভাবে করতে পারি, এমনকি বা বৃক্ষলতাদিও বাঁচতে ও সরি জন্মাতে ও বাড়তে পারে না, কি না পেলে? বাতাস না থাকলে, তাই তো? তাহলে এটাকে করতে পারি, দেখো ইভেন, ইভেন ইভেন এমনকি বৃক্ষলতাদি, এটা কি করব তাহলে বলো? প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স, প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স মানে বৃক্ষ, এই প্ল্যান্টস মানে বৃক্ষ, আর ক্রিপার্স মানে যে গুল্ম, মানে যেগুলো লতি লতি চলে যেগুলো, তাহলে প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স, তাই তো? কি বলছে? জন্মাতে পারে না এবং বাড়তে পারে না, জন্মাতেও পারে না এবং বাঁচতেও পারে না। তাহলে জন্মাতে পারে না, কি করতে হবে? ওর জায়গায় কি করতে হবে আমাদের? অ্যান্ড এবং ধরতে হবে, তাই হবে। তাহলে ক্রিপার্স পারে না, কি করব বলো? কুড নট। কি করব? কুড নট, কুড নট কি করতে পারে না? জন্মাতে,
তাহলে কি হবে, জন্মানো ইংরেজি কি, কুড নট স্প্রাউট। তাহলে যে সিডস থেকে যে বেরোয়, গাছ বেরোয়, সেটা কি বলে, অঙ্কুরিত যেটা হয় সেটা কি বলে স্যার, স্প্রাউট। অ্যান্ড ওয়ের জায়গায় কি করলাম, ওয়ের জায়গায় স্যার অ্যান্ড। বাড়তে পারে না, তাহলে বাড়া ইংরেজি কি করতে পারি, সিম্পল বলো, গ্রো। গ্রো কমা, কি করতে, বাতাস না থাকলে, তাহলে কি করতে পারি বলো, ইভেন প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স কুড নট স্প্রাউট অ্যান্ড গ্রো। কি করতে পারি দেখো, এই যে যদি বাতাস না থাকলে, উইদাউট the presence of air, মানে বাতাসের উপস্থিতি না থাকলে তারা বাড়বেও না, আবার তারা জন্মাবেও না। ক্লিয়ার? তাহলে কি বললাম, বাতাস না থাকলে উইদাউট দ্য প্রেজেন্স অফ এয়ার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, উইদাউট দ্য প্রেজেন্স অফ এয়ার। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট দেখো, জলের ভেতরে বাতাস আছে বলে মাছ প্রভৃতি জন্তুরা বেঁচে থাকে। মাছ প্রভৃতি জন্তুরা মানে মাছে যারা যারা জলে বাস করে, জলের যারা প্রাণী বা জলের মাছ সহ যারা আর অন্যান্য প্রাণী রয়েছে, তাই তো? তাহলে কি করতে পারি, মাছ এবং অন্যান্য জন্তুরা, এই যে মাছ প্রভৃতি জন্তুরা কি করব, মাছ এবং অন্যান্য জন্তুরা, এইভাবে সিম্পলিফাই করব। তাহলে ফিশ অ্যান্ড কি হবে বলো, অন্যান্য জলজ প্রাণী, তাহলে কি হবে, আদার aquatic animals কি করতে পারে না, সরি, কি করে বেঁচে থাকে। এই যে বেঁচে থাকেটা কি স্যার এখানে, স্যার এখানে আমাদের বেঁচে থাকেটা কি, আমাদের ভার্ব, তাই তো? অ্যানিমালস, তাহলে কি হবে বলো, লিভ। কি হবে, লিভ। এটা হচ্ছে কি আমাদের ভার্ব, আর যেহেতু কি রয়েছে, মাছ এবং অন্যান্য প্রাণী রয়েছে, তাহলে এটা প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে এখানে, প্লুরাল। কি জন্য বেঁচে থাকে, জলের ভেতরে বাতাস আছে বলে। তাহলে কি করতে পারি, অ্যাজ, যেহেতু কি আছে, দেয়ার ইজ এয়ার, যেখানে বাতাস আছে, কোথায়, ইন ওয়াটার। জলে কি আছে, দেয়ার ইজ ওয়াটার, দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার, এটা কি হলো, এই যে দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার, এটা কি হলো, যে জলের ভেতরে বাতাস আছে বলেই, এই যে বলে মানে কি করলাম, অ্যাজ, যেহেতু আছে বলেই ফিশ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যাল কি করে, লিভ। বা এখানে করতে পারি ক্যান সার্ভাইভও করতে পারি, কি করতে পারি, ক্যান সার্ভাইভও করতে পারি। ওকে, নেক্সট দেখো, বাতাস বেগে প্রবাহিত হয় বলে প্রদীপ নিভে যায়। কি করতে পারি, তাহলে লেখো, প্রদীপ নিভে যায়, তাহলে করতে পারি আ ল্যাম্প নিভে যায়, কি হবে, গোজ আউট করতে পারি, বা করতে পারি ইজ পুট আউট, এটাও করতে পারি। কি হবে, কেন নিভে যায়, যদি বাতাস বেগে প্রবাহিত হয়, তাই তো? যদি বাতাস, যে বাতাস বেগে প্রবাহিত হয় বলে, তাহলে যদি বাতাস বেগে প্রবাহিত হয় তাহলে কি হবে, ল্যাম্পটা নিভে যাবে। তাহলে করো, ইফ দ্য উইন্ড যদি বাতাস কি হয়, জোরে প্রবাহিত হয়, তাহলে কি হবে, ব্লোজ, প্রবাহিত হওয়া কি হবে, তাহলে ব্লোজ হার্ড, জোরে মানে বাতাস জোরে প্রবাহিত হচ্ছে, তাহলে ব্লোজ হার্ড। কি হচ্ছে, বাতাস জোরে প্রবাহিত হয়, কি হলো, এই যে বাতাস বেগে প্রবাহিত হয়, মানে বাতাস বেগে প্রবাহিত হয়, কি বললাম, উইন্ড ব্লোজ হার্ড। এখানে এয়ার করবে না, কিন্তু এখানে কি করবে, এয়ার, উইন্ড করবে,
এখানে কিন্তু কেউ এয়ার করবে না। ওকে, নেক্সট দেখো দিস, তারপরে কি বলছে, এ দেখে মনে হয় যে বাতাস আগুনের শত্রু। তাহলে এ দেখে মনে হয় এটা কি করতে পারি, এটা কি করতে পারি বলো? এ দেখে মনে হয়, তাহলে কমা দাও, দিস মে, মনে হয় মানে সম্ভাবনা রয়েছে এখানে একটা, তাহলে দিস মে লিড ওয়ান, মানে অন্য কাউকে, একজনকে কি করতে পারে, ভাবতে সাহায্য করে, ভাবতে বাধ্য করে, টু থিঙ্ক, ভাবতে বাধ্য করে, কি করতে, দ্যাট, যে, দেখো এইটা হবে, এটা এটা ডিম হবে না, সরি, এটা দিস হবে, দিস, দিস মে লিড ওয়ান, তাহলে এটা কি করতে পারে, একজনকে এটা ভাবতে পারে, লিড ওয়ান টু থিঙ্ক, একজনকে ভাবতে সাহায্য করে, বা একজনকে কি করে, একজনকে, একজনের মনে হতে পারে, কি মনে হতে পারে, দ্যাট এয়ার ইজ, এয়ার ইজ হোস্টাইল, মানে শত্রু, কার শত্রু, টু ফায়ার, আগুনের শত্রু, এটা একজনের মনে হতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট দেখি, কিন্তু বাস্তবিক তা নয়, কিন্তু বাস্তবিক তা নয়, তাহলে এটা কি করব, বাট, কিন্তু বাস্তবিক তা নয়, তাহলে কি হবে, ইট ইজ নট, ইট ইজ নট রিয়েলি সো, রিয়েলি সো, এটা বাস্তবে তা নয়। ওকে, নেক্সট, বাতাস না থাকলে আগুনে নয়, আগুন জ্বলতো না, আগুন জ্বলতো না, তাহলে কি হবে, বাতাস না থাকলে আগুন জ্বলতো না, এটা কি করব, ইফ দেয়ার ওয়্যার, এটা জ্বলতো না, তাহলে কি হবে পাস্টে, তাহলে করতে পারি ইফ, এটাকে ব্যাপার এভাবে, বাতাস না থাকলে আগুন জ্বলতো না, তাহলে এরকম হতে পারে তো, যদি, যদি কোনো বাতাস না থাকতো তাহলে কোনো আগুন জ্বলতো না, তাহলে করতে পারি ইফ দেয়ার ওয়্যার, ইফ দেয়ার ওয়্যার, যদি কোনো, দেয়ার কেন, কোনো সাবজেক্ট নেই বলে দেয়ার দিলাম, ইফ দেয়ার ওয়্যার নো এয়ার, নো এয়ার, যদি কোনো বাতাস না থাকতো তাহলে কি হতো, কমা, ফায়ার itself would not burn, would not burn, would not burn মানে জ্বলতো না, কি করতো না, আগুন জ্বলতো না, এই যে ফায়ার itself would not burn, কি করলাম, would not burn, তাহলে কি হলো, আগুন তাহলে কি হতো না, জ্বলতো না, would not burn, তাহলে আগুন কি হতো না, জ্বলতো না, এই যে আগুন জ্বলতো না, এটা কি করলাম, ফায়ার itself would not burn, ফায়ার itself would not burn। ক্লিয়ার? নেক্সট দেখো, জ্বলন্ত প্রদীপকে যদি এমন করে ঢেকে দেওয়া যায় যাতে একটুও বাতাস ভেতরে না যায় তাহলে ওটি নিভে যাবে, তাহলে কি করতে পারি, জ্বলন্ত প্রদীপকে, তাই তো, তাহলে এই করতে পারি ইফ এ বার্নিং ল্যাম্প, বার্নিং ল্যাম্প, যদি কোনো জ্বলন্ত প্রদীপকে কি করতে পারি, বি সো কভার্ড, কি করতে পারি, বি সো কভার্ড, এমন ভাবে ঢেকে দেওয়া যায়, কি করার জন্য, এমন ভাবে ঢেকে দেওয়া যায়, ঢেকে দেওয়া যায় এমন করে, এই যে যদি এমন করে ঢেকে দেওয়া যায়, কি করলাম, বি সো কভার্ড, এমন করে ঢেকে দেওয়া যায় যাতে একটুও বাতাস না ঢুকে, তাহলে যাতে একটুও বাতাস না ঢুকে, এটা কি করতে পারি বলো, অ্যাজ টু, অ্যাজ টু, অ্যাজ টু কিপ,
আউট দ্য এয়ার, মানে দূরে আগুন কি বাতাসকে কি রাখবো, দূরে রাখবো, যাতে করে ঢুকতে না পারে। কি বলছে, তাহলে কি হবে, তাহলে ওটি নিভে যাবে, কমা ইট উড গো আউট। তাহলে কি হবে, ওটি নিভে যাবে, ওটা তাহলে কি হয়ে যাবে, নিভে যাবে। এই হচ্ছে তোমাদের পুরো প্যাসেজটা, প্রত্যেকটা ধরে ধরে করেছি। তারপর যদি তোমাদের মনে হয় যে না খুব ফাস্ট হচ্ছে, বা তোমাদের যদি মনে হয় যে না স্যার এই জায়গাগুলো আরেকটু ভেঙে বলুন, কোনো জায়গায় যদি রিকোয়ারমেন্ট থাকে তোমাদের, কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও, অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে, আর শেয়ার করে দিয়ে পাশে থাকবে। কেমন, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ট্রান্সলেশনের টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব প্র্যাকটিস করতে থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো। তোমাদের পাশে আছি, তোমাদের পাশে থাকবো।